হ্যালো ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আজকের রেসিপিতে। আজ তৈরি করব আটা দিয়ে বন রুটি। বন রুটি তৈরি করতে অনেক সময় ঝামেলায় পড়তে হয়। উপরের দিকটা ঠিকঠাক কালার আসে না, সে সাথে খেতেও খুব একটা ভালো লাগে না। তাই আজকে তেলে ভেজে বন রুটি তৈরি করব। যে কেউ সহজে তৈরি করতে পারবেন। আর এই বন রুটির ভিতরে কিন্তু তেল প্রবেশ করবে না, খেতে হবে অনেক বেশি মজার, আর তৈরি করাটাও অনেক সহজ। তো চলুন পুরো রেসিপিটি দেখে নিই। বন রুটি তৈরি করার জন্য প্রথমে আটা দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। এর জন্য একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ আটা। আমি এখানে প্যাকেটের আটা ইউজ করছি। প্যাকেটের আটা দিয়েও বন রুটি খুব সুন্দর হয়। আর আমি মেজারমেন্ট কাপের হাফ কাপ করে দুবার এখানে দিয়েছি আটা। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর দিব হাফ চা চামচ ইস্ট। 1 কাপ আটার মধ্যে আমি হাফ চা চামচ ইস্ট দিচ্ছি। এর বেশি দেওয়া যাবে না, এর বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগবে না, ইস্টের গন্ধ করবে। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিনি। মিষ্টি বেশি খেতে পছন্দ করলে আরও 1 চা চামচ চিনি দিতে পারেন। তারপর শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করার পর দিয়ে দিব রুম টেম্পারেচারে থাকা একটা ডিম, 2 টেবিল চামচ রেগুলার রান্নার তেল। তেলের পরিবর্তে আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারবেন। তারপর আটার সাথে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এখন হালকা কুসুম গরম দুধ দিয়ে ডোটা তৈরি করে নিতে হবে। এতে করে ইস্টটা অ্যাক্টিভ হবে। খুব বেশি গরম দুধ দেওয়া যাবে না, তাহলে বন রুটিগুলো ফুলবে না। দেখবেন যেন দুধের মধ্যে একটা আঙ্গুল ডুবিয়ে রাখলে ওই তাপটা যেন সহ্য করা যায়, ওই রকম গরম দুধ হলেই হবে। আর খুব ভালোভাবে মিক্স করে সফট একটা ডো তৈরি করতে হবে। এই ডোটা খুব বেশি শক্ত হবে না, একটু সফট থাকবে। ডো তৈরি হয়ে গেলে তার উপরে সামান্য একটু তেল দিয়ে উপরে খুব ভালোভাবে মাখিয়ে সমান করে দিব। তারপর রেপিং পেপার দিয়ে খুব ভালোভাবে ঢেকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। দেখবেন এটা ফুলে ডাবল হয়ে যাবে। 1 ঘন্টা পর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত বেশি ফুলেছে। ইস্ট খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়েছে। এখন ভিতরে বাতাসটা বের করে নিতে হবে হাত দিয়ে মেখে। বান রুটির ডোটা যেহেতু একটু নরম করতে হয়, তাই হাতে বারবার করে তেল লাগিয়ে নেবেন। এতে করে মাখাতে সুবিধা হবে, হাতে আর লেগে আসবে না। আর খুব স্মুথ করে মেখে নিতে হবে। আমি কিন্তু বারবার তেল দিয়ে এখানে মাখছি, আমি আটা দিচ্ছি না। তেল দিয়ে মাখলে খুব সহজভাবে এটা মাখাতে পারবেন। তারপর সমানভাবে লেচি কেটে নিতে হবে। আমি মিডিয়াম করে করব, তাই 8 ভাগে কেটে নিয়েছি। তারপর হাতে নিয়ে এভাবে 2 হাতের তালুতে গোল করে নিতে হবে। একইভাবে সবটি গোল শেপ করে নিয়েছি। এভাবে আবারও 30 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ডেকে রেস্টে রেখে দিতে হবে। কিন্তু বোর্ডের উপর যদি এভাবে রাখা হয় তাহলে কিন্তু নিচে লেগে যাবে, তাই কাগজের উপর রাখতে হবে। বাটার পেপার যদি আপনাদের কাছে থাকে তাহলে বাটার পেপারের উপরে রাখতে পারেন। আমার কাছে বাটার পেপার নেই, তাই আমি নর্মাল কাগজকে তেলে ভিজিয়ে তার উপরে বান রুটিগুলো রেখে দিচ্ছি এভাবে। এখন দেখে মনে হচ্ছে বান রুটিগুলো অনেক ছোট, এটা ফুলে আরও বড় হয়ে যাবে। তারপর পরিষ্কার একটা কাপড় দিয়ে ঢেকে দিচ্ছি। 30 মিনিট অপেক্ষা করার পর ডাকটা তুলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন কত বড় হয়েছে, একটা অনেক ফুলে গেছে। এখন ভাজার পালা। ভাজার জন্য এখানে ফ্রাই প্যানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আগে থেকে মিডিয়াম হিট করে রেখেছি। এখানে চুলার জালটাও কিন্তু ইম্পর্টেন্ট। তেলটা বেশি গরম করলে কিন্তু পুড়ে যাবে, আবার কম গরম করলে কিন্তু হতে চাইবে না, ফুলবে না আর কি। তো মিডিয়ামে রাখতে হবে। এখন বন রুটিগুলো দিয়ে দিচ্ছি। আমি কাগজ সহ দিয়ে দিব, এটা নর্মাল কাগজ, কোনো সমস্যা হবে না। এভাবে দিয়ে দিবেন। বান রুটিগুলো তেলে দেওয়ার পর কাগজ এমনিতে ছেড়ে দিবে, তখন কাগজটা তুলে নিতে হবে। তারপরে এপিট ওপিট করে উল্টিয়ে ভেজে নিতে হবে একটু সময় নিয়ে। আর ইস্টের পরিমাণটা যদি ঠিকমতো দেওয়া হয়, এই বান রুটিগুলো খেতে কিন্তু দোকানের বান রুটির চেয়েও কিন্তু অনেক ভালো লাগবে। ভিতরটা অনেক বেশি সফট হয়,
আর গরম গরম খেতে তো ভীষণই ভালো লাগে। আটা দিয়েও যে এরকম বান রুটি তৈরি করা যায় তা একবার বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজার। আশা করছি রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।